শিরা উপসেরায় গাথা এক গোয়েন্দা জাল ইরান এককালে বিশ্বের অন্যতম নিরাপত্তাযুক্ত বলায় দেশগুলোর একটি, কিন্তু আজ সেই নিরাপত্তা জাল ছিন্ন বিচ্ছিন্ন। কারণ অভিযোগ উঠেছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এখন শুধু ইরানের সীমান্তে নয়, বরং প্রবেশ করেছে ইরানের রক্তে, এর প্রতিটি শিরা উপসেরায়। শুধু সামরিক খাতে নয়, বেসামরিক প্রশাসন, বিজ্ঞান, গবেষণা, পারমাণবিক প্রকল্প, এমনকি রাজনৈতিক মহলেও মোসাদের উপস্থিতির আলামত মিলেছে বারবার। সাম্প্রতিক সময়ে উচ্চপদস্থ বিজ্ঞানীদের অজানা মৃত্যু, গুরুত্বপূর্ণ নথিপত্রে ফাঁস এবং কৌশলগত তথ্যের বাইরে চলে যাওয়া এসব ইঙ্গিত দেয় ভিতরে কোথাও এক ভয়ঙ্কর ফাঁদ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মোসাদ আজকাল আর আগের মতো লোক পাঠায় না, বরং লোক তৈরিই করে শত্রুর মাটিতে। একাধিক রিপোর্ট অনুযায়ী ইরানের অনেক তরুণ ছাত্র গবেষক যারা ইউরোপ বা আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিল, তাদের কেউ কেউ রিক্রুট হয়ে দেশে ফিরেছে অজান্তে এক ভয়াবহ মিশনের অংশ হিসেবে। তাদের কাজ তথ্য সংগ্রহ, অনলাইন নিয়ন্ত্রণ, হ্যাকিং, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং এক ক্লিকে ধ্বংসের পথ তৈরি করা। এভাবে যেন এক বায়োলজিক্যাল ভাইরাসের মতো মোসাদ ছড়িয়ে পড়েছে ইরানের গভীর রাজনীতিতে। ইরানের পারমাণবিক কর্মসূচির মূল স্তর ছিল নাতানজ এবং ফোর্দো, কিন্তু 2020 সালে হঠাৎ করে ঘটে যাওয়া বিস্ফোরণ এবং এর আগের বছর বিজ্ঞানী মহসিন ফখরিজাদেহর হত্যাকাণ্ড স্পষ্ট হয় শত্রু বাইরের নয়, সে ঘরের মধ্যেই। জানা যায় নাতানজে বিস্ফোরণের আগে অজানা কোনো ডিভাইস বেশ কয়েক সপ্তাহ আগে ভেতরে ঢোকানো হয়েছিল। কে ঢুকালো, কিভাবে ঢুকলো এখন স্পষ্ট নয়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, আমাদের কিছু মানুষ নিজেরাই জানে না তারা আর নিজেদের জন্য কাজ করছে কিনা। ইরানের প্রশাসন আজ দ্বিধাবিভক্ত, কারোর চোখে অপরজন বিশ্বাসঘাতক, আবার কেউ আছেন যারা নিজেরাই বুঝতে উঠতে পারছে না তাদের ফাইল কার হাতে চলে যাচ্ছে। পালাবদলের খেলা চলছে, যেখানে মোসাদ অভিনয় করেছে পরিচালক হিসেবে। মোসাদের অনুপ্রবেশ শুধু তথ্য সংগ্রহ করার জন্য নয়, বরং ইরানকে ধীরে ধীরে আত্মবিচ্যুতি করা তার প্রধান লক্ষ্য। দেশকে নিজের উপরে সন্দেহ করতে বাধ্য করা, জনগণকে নেতৃত্বের প্রতি অবিশ্বাস করে তোলা এবং রাষ্ট্রযন্ত্রকে গিলে ফেলা এই ছায়াযুদ্ধের মূল অস্ত্র। এই পরিকল্পনা একদিনে হয়নি, এটি বছরের পর বছর ধরে এক নিখুঁত স্ট্র্যাটেজির অংশ। এখন প্রশ্ন, ইরানে রক্তাক্ত ছিদ্র বন্ধ করতে পারবে তো, নাকি মোসাদ এই দেশের ভবিষ্যৎ লিখে দেবে নিজেদের হাতে? 2019 সালের পর থেকে ইরানের সরকারি সার্ভার, পরমাণু সংক্রান্ত গবেষণাগারে, কম্পিউটার নেটওয়ার্ক এবং সামরিক গোয়েন্দা তথ্য ভাণ্ডারে ধারাবাহিকভাবে বিচ্ছিন্নতা ও সিস্টেম ফেলিওর দেখা যায়। পশ্চিমে একাধিক নিরাপত্তা বিশ্লেষক দাবি করে এই সাইবার দুর্বলতা কেবল হ্যাকারদের কাজ নয়, বরং এটা মোসাদের দীর্ঘমেয়াদী সাইবার মাইনিং অপারেশনের অংশ। ধারণা করা হয় ইরানের বহু বেসরকারি টেলিকম কোম্পানি ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কিছু ইঞ্জিনিয়ার যারা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, তারা দেশের অভ্যন্তরীণ সার্ভার ব্যবস্থার কোর স্তরেই ঢুকে গেছে, যা মোসাদকে ইরানের প্রতিটি সরকারি মেইল, ফোন আলাপ এবং ডেটা প্রবাহ পর্যবেক্ষণের সুবিধা নিচ্ছে। এই রহস্যময় চিত্রপটে ইরান যেন দাঁড়িয়ে আছে এক সংকটের মুখোমুখি, যেখানে শত্রু বাহিরে নয়, ভিতরেই লুকিয়ে আছে। তার পা টিপে চলা এমনই নিঃশব্দ যে বোঝার আগেই অনুষঙ্গ ঘটছে, আর মোসাদ তার শুধু একটি প্রশ্ন ফেলে চলে যাচ্ছে,